এটাকেই বলা হয় অন্তর পরিষ্কার, এটাকেই বলা হয় তাসকিয়া, এটাকেই বলা হয় শায়খের তরিকা, এটাকেই বলা হয় ফানাফি শায়খ। যখন ফানাফি শায়খ হয়ে যায়, শায়খের তরফ থেকে যখন এই নূরানি ফয়েজ কোন ব্যক্তি পেয়ে যায়, তার অন্তরকরণের মধ্যে রব্বুল আলামিনের নাম জিকির মুবারক স্থাপন হয়ে যায়। এর পরবর্তীতে আরো ইত্তেবা করার পরে আরো বেশি ইত্তেবা, অনুসরণ, আদব দেখাতে দেখাতে রব্বুল আলামিন যখন আরো এক ধাপ বাড়িয়ে দেন, তখন ওই শায়খের তরিকা, ওই ওলি আল্লাহর মাধ্যমে আরেক ধাপ বেড়ে যায়। সেই ধাপটা হচ্ছে ফানাফির রাসূল। যখন ফানাফির রাসূলের মাকামের মধ্যে পৌঁছে যায়, রব্বুল আলামিনের খাস মেহেরবানি তার উপরে আসে। এরপরে আস্তে আস্তে উন্নতি হতে হতে এক পর্যায়ে চলে যায়, তিনি তখন ফানাফির মাকামের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী। ফানাফির রাসূল মিলাদুন নবী করব না, তা আল্লাহর নবীকে ভালোবাসবো, আল্লাহর নবীর মহব্বতের জন্য, আল্লাহর নবীর মহব্বত পাওয়ার জন্য মিলাদুন নবী করতেছি, ঠিক কিনা? আল্লাহর নবী যেন খুশি হয়ে যায় যে আমি নবী, আমার উম্মত যারা, তারা আজকে এই জমিনের মধ্যে বসে বসে আমার নবীর প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ, আমার নবীর গুণগান করতেছে। আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শান দিয়েছে, কি সম্মান দিয়েছে সেটা বর্ণনা করতেছে, সুবহানাল্লাহ। আমার প্রতি দরুদ পড়তেছে, আমার প্রতি সালাম পড়তেছে। আল্লাহ পাকের নবী খুশি হয়ে যাবেন এই আশায় আমরা মিলাদুন নবী করতেছি। এটা হচ্ছে ফানাফির রাসূল, আল্লাহর রাসূলের মহব্বতের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য, মহব্বত পাওয়ার জন্য করতেছি। কিন্তু বাবাজিরা আমার, এই মিলাদুন নবী ফানাফির রাসূলের পর্যায়ে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে একটা মাকাম তাই করে আসতে হবে, সেটার নাম হচ্ছে ফানাফি শায়খ। সুবহানাল্লাহ, ফানাফি শায়খ যদি না থাকে, ওলি আল্লাহ যদি না চিনি, আল্লাহর প্রিয় হাবিবদের যদি না চিনি, আল্লাহর প্রিয় ওলিদেরকে যদি না চিনি, তাহলে আপনি আমি বুঝবো না যে কেমনে চললে আল্লাহর নবী সন্তুষ্ট হবে, কোন পথে চললে ব্যবসায় লাভ করা যাবে, কোন পথে চললে আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসবেন, কোন পথ অনুসরণ করে তারা ওলিত্ব পেয়েছেন। ফাত্তাবিউনি, কিভাবে অনুসরণ করলেন আল্লাহর নবীকে, কিভাবে আদব করলেন, কিভাবে ইত্তেবা করলেন, আর সেই ইত্তেবা, সেই আদব আল্লাহ পাকের দরবারে গ্রান্টেড হয়ে গিয়েছে, বিদায় তারা ওলি আল্লাহ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে মিলাদুন নবী পর্যন্ত পৌঁছাতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পর্যন্ত পৌঁছাতে হয়। অনুকরণ যদি করতে হয়, মুহাব্বত যদি করতে হয়, যারাই করেছে, যারাই করে লাভবান হয়েছে, তারা হচ্ছে ওলি আল্লাহ। তাদের কাছ থেকে আদব শিখে, তাদের কাছ থেকে ইত্তেবা শিখে শিখে যদি আমরা আদব ইত্তেবার সাথে যদি আমরা চলি, তাহলে তারা যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষার মাধ্যমে আমরা শানে রিসালাত পর্যন্ত পৌঁছাতে পারবো। সুবহানাল্লাহ। ভাষাগুলো কঠিন হলেও সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ পাক বুঝার, আমাদেরকে অনুধাবন করা, বুঝা, হৃদয়ঙ্গম করার মতো তৌফিক দান করুন, আমিন। বুঝতে হবে ওলি আল্লাহর কাছে নিসবত কেন গ্রহণ করি, কেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, কেন অনুসরণ করি, কেন আমরা দূর থেকে দেখি যে আসলে ওনারা কিভাবে চলে ওলি হয়েছেন, কিভাবে এই পৃথিবীর জমিনের মধ্যে এই সামাজিকতা বজায় রেখে চলতেছেন, আবার আল্লাহ পাকের দরবারে তিনি খাস ব্যক্তি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা কিভাবে মুহাব্বত করতেছেন, কিভাবে নামাজ পড়তেছেন, কিভাবে চলতেছেন, কিভাবে যাকাত দিচ্ছেন, কিভাবে হজ করতেছেন, এই সমস্তগুলো শিক্ষা প্র্যাকটিক্যাল। আপনি আমি তো সেই জামানার মধ্যে আসি নাই, অনেক পরবর্তী জামানার মধ্যে এসেছি। প্র্যাকটিক্যাল কার কাছ থেকে দেখবো? প্র্যাকটিক্যাল যার কাছ থেকে দেখবো তারা হচ্ছে ওলি আল্লাহ। তারা হচ্ছে কি? ওলি আল্লাহ। যেমনি ভাবে মাদ্রাসার নামকরণ করা হয়েছে, এমন একজন ওলি, এমন একজন আল্লাহ পাকের প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, যার নাম হচ্ছে হযরত শাহ মুহাম্মদ মাসুম নবী রাহমাতুল্লাহ আলাইহি। যার শান বর্ণনা করা, যার ব্যাপারে বর্ণনা করার মতো
আমার মতো নাচিস অধম গুনাহগার বান্দা শোভা পায় না। বরকতা যেমনি ভাবে মিলাদুন নবীর মধ্যে প্রিয় হাবিব সরকার দু আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ পাক কি বলেছেন সেগুলো বলে বলে তাজকিরা করতেছি। এর মাধ্যমে আমাদের জবানকে পরিষ্কার করা, জবানের মধ্যে কিছু কাফারা যেন হয়ে যায়, গুনাহ যেন মাফ হয়ে যায়, এজন্য কিছু কিছু আমরা কথা বলতেছি। তেমনি ভাবে আউলিয়া কিরামের তাজকিরা শান আমরা এজন্য বলি, আল্লাহ পাক যেন আমাদের জবানকে গুনাহ থেকে মুক্ত করে, কাফারা স্বরূপ যেন রব্বুল আলামিন তাদের তাজকিরা করার জন্য আল্লাহ পাক যেন আমাদের জবানকে কবুল মঞ্জুর করে নেন। আমিন। এটা হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর ওলিদের জিকির করলে আমাদের যে গুনাহ, এই গুনাহের কাফারা স্বরূপ সেগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হযরত শাহ মুহাম্মদ মাসুম রাহমাতুল্লাহ আলাইহি নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। তিনি এমন একজন ওলি যিনি প্রিয় হয়েছিলেন, তিনি হাবিব হয়েছেন, তিনি রব্বুল আলামিনের প্রিয়জন হয়েছেন। কিভাবে হয়েছেন? তিনি রব্বুল আলামিনের তরফ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আনিত বাণী কোরআনুল কারীম, হাদিসে মুবারাকা, এই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য ওনার শাইখ তরিকা যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই নিজেকে পরিচালনা করার জন্য নিজেকে গঠন করেছেন, নিজেকে পরিচালনা করেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে যেই সমস্ত নূর, যেই সমস্ত আলো বর্ষণ করার প্রয়োজন বান্দার মধ্যে, যেই নূর দ্বারা এই বান্দাদের কলব যেন আল্লাহ আল্লাহ জিকির করে, এই ধরনের নূর দ্বারা এই রব্বুল আলামিনের এই জগতের মধ্যে কিছু বান্দার অন্তরকরণকে উনি নূরান্বিত করেছেন। সুবহানাল্লাহ। কারামতি কি দেখবেন? কারামতি বহুত পূর্বে হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ শিখানো, নিজে আল্লাহ আল্লাহ করা যায়, নিজের অন্তরকরণের মধ্যে নিজে নিজে আল্লাহ আল্লাহ করা যায়। যদি ওটা কঠিন কাজ, তারপরও একদিক দিয়ে সহজ। আর নিজে আরেকজনের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ করানো, এটা বলাটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু তার মনোনীত বান্দা প্রেরণ করেছেন যাদের মাধ্যমে রব্বুল আলামিন তার জিকির অন্যদের কলবের মধ্যে শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। যেটা বলেছি ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাজ করেছেন, কিতাব শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন। এর পরবর্তীতে করেছেন ওয়ায়ুযাক্কিহিম, এই অন্তরকরণকে তিনি নূরান্বিত করেছেন। সুবহানাল্লাহ। আউলিয়া কিরামের প্রথম কাজ হবে কিতাব শিক্ষা দেওয়া, শরীয়ত শেখানো। এই শরীয়তকে শেখানোর পাশাপাশি অন্তরকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামখানা এখানে এগিয়ে দেবে। তখন এই অন্তরকরণের মধ্যে থেকে অটোমেটিক শব্দ বেরিয়ে আসবে, অটোমেটিক অন্তরকরণ জাগির হয়ে যাবে। আল্লাহ আল্লাহ শব্দ করতে করতে অন্তরকরণ তখন পরিষ্কার হয়ে যাবে। এটাকেই বলা হয় অন্তর পরিষ্কার, এটাকেই বলা হয় তাজকিয়া, এটাকেই বলা হয় শায়খের তরিকা, এটাকেই বলা হয় ফানাফি শায়খ। যখন ফানাফি শায়খ হয়ে যায়, শায়খের তরফ থেকে যখন এই নূরানি ফয়েজ কোন ব্যক্তি পেয়ে যায়, তার অন্তরকরণের মধ্যে রব্বুল আলামিনের নাম জিকির মুবারক স্থাপন হয়ে যায়। এর পরবর্তীতে আরো ইত্তেবা করার পরে আরো বেশি ইত্তেবা, অনুসরণ, আদব দেখাতে দেখাতে রব্বুল আলামিন যখন আরো এক ধাপ বাড়িয়ে দেন, তখন ওই শায়খের তরিকা, ওই ওলি আল্লাহর মাধ্যমে আরেক ধাপ বেড়ে যায়। সেই ধাপটা হচ্ছে ফানাফির রাসূল। যখন ফানাফির রাসূলের মাকামের মধ্যে পৌঁছে যায়, রব্বুল আলামিনের খাস মেহেরবানি তার উপরে আসে। এরপরে আস্তে আস্তে উন্নতি হতে হবে, এক পর্যায়ে চলে যায় তিনি তখন ফানাফির মাকামের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। اللهم صل
ইসলাম কাজী নজরুল ইসলাম ছন্দের মধ্যে বলেছেন, কি সুন্দর আল্লাহর নবীকে একটা ফুলের সাথে তুলনা করে সুন্দরভাবে একটি ছন্দ বলেছেন, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এক শীষ ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ। ফুলের সাথে আল্লাহর নবী প্রিয় হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনকে এভাবে তুলনা করে প্রশংসা করতেছে, প্রশংসা গীতি, যে ফুলটা যুগ যুগান্তর ধরে শুধু এই জগতে নয়, যুগ যুগ ধরে রব্বুল আলামিনের কাছ থেকে শুরু করে আজ অবধি নয়, কিয়ামতের আগ পর্যন্ত যেই ফুল খুশবু ছড়াচ্ছে, সেই খুশবু পাওয়ার জন্য, যে ফুলের মহব্বত করার জন্য এই অন্তর কাবার মধ্যে, এই কলবের মধ্যে সেই নূরে মুহাম্মাদীকে আমরা দেখতেছি, আঁকার জন্য, মহব্বত করার জন্য, সেই ফুলকে রব্বুল আলামিনের তরফ থেকে আমার কাছে আনয়ন করার জন্য, আনাফের রাসূলের পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা এত বেশি জিকির আজকার, এত বেশি প্রশংসা আমরা করতেই আছি। সুবহানাল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এক শীষ ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। পরিচয় দিচ্ছেন, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। ফুলের বর্ণনা এবার তিনি কে? এতক্ষণ পর্যন্ত ফুল হিসেবে বলেছেন, এবার বলে দিলেন হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারি সুয়াতে আজি দুনিয়া উজালা। সুবহানাল্লাহ। দুনিয়া উজালা হয়ে গিয়েছে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক এই দুনিয়ার মধ্যে যখন তশরীফ আনা হয়েছে, এই দুনিয়া যখন নূরান্বিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারি সুয়াতে আজি দুনিয়া উজালা, সারি শুধু অবিরত ওনা ফুরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এক শীষ ফুল মোরা, এক শীষ ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যুগ যুগান্তর ধরে যে ফুল, যে নূরে মুহাম্মাদীর খুশবু পৃথিবীর জগতের মধ্যে নয়, ত্রিভুবনের মধ্যে, রব্বুল আলামিনের আলমের মধ্যে, সৃষ্টির জগতের মধ্যে রব্বুল আলামিন নিজেই যার খুশবু ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে বুঝবো? আল্লাহর কালাম সাক্ষী, পুরো জগতের মধ্যে নবীদেরকে, সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন একত্রিত করে সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকিরা, প্রশংসা খোদা তাআলা সেখানে করেছেন। সুবহানাল্লাহ। সেখানে খুশবু, কার খুশবু? আমার নবীর খুশবু সেখানেও ছড়িয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আপন আপন জগতের মধ্যে, আপন আপন অস্তিত্বের মধ্যে, আপন আপন এলাকার মধ্যে, আপন আপন উম্মতের মধ্যে, আপন আপন গণ্ডির মধ্যে, আপন আপন সময়ের মধ্যে, যেই নবী যখন নবী ছিলেন সেই নবীর উম্মতের মধ্যে
প্রত্যেকটা নবী আমার প্রিয় হাবিব সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবীর প্রশংসা করেছে। যুগ যুগ ধরে পুষ্প ছড়াচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার প্রিয় সন্তান, যিনি পরবর্তীতে নবী হয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে সমস্ত নবীরা আপন আপন উম্মতের মধ্যে, আপন আপন কওমের মধ্যে, আপন জনের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। তিনি যে আল্লাহর প্রিয় হাবিব, তাকে এমন এমন স্টেজ দান করা হয়েছে, তিনি যদি যে কোনো মুহূর্তে যেই সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, তিনি যখন আসবেন সাথে সাথে যেই নবী থাকুক না কেন তার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। সাথে সাথে আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মেনে নিতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের তরফ থেকে শাফাআত গ্রহণ করেছে, কসম গ্রহণ করেছেন, শাফাআত গ্রহণ করেছেন। শাফাআত বুঝিত আপনারা, শাফাআত গ্রহণ করেছেন, কসম গ্রহণ করেছেন। এজন্য সমস্ত নবীরা তার আপন উম্মতদেরকে বলে দিয়েছে, আমাকে তো নবী হিসাবে মেনেছো, কিন্তু জেনে রাখো এই মুহূর্তে যদি এমন সময়ের মধ্যে যদি আল্লাহ পাকের প্রিয় হাবিব আছে একজন, যাকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনি যদি এসে যায় আমার নবুয়ত আর থাকবে না, তাকে নবী হিসাবে তোমরা সবাই মেনে নিবে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার নবীর পূর্বের নবী ছিলেন, তিনি একেবারে শেষ এসে বলে গেলেন আমার পরবর্তীতে এবার যিনি আসতেছেন তিনি হচ্ছেন কিন্তু আল্লাহ পাকের প্রিয় হাবিব। সুবহানাল্লাহ। এবার কিন্তু সময় এসে গিয়েছে, এজন্য বলেছেন মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ আল্লাহ কালামের মধ্যে আয়াতে কারিমা এসে গিয়েছে মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরবর্তীতে যার নাম হবে আহমদ। যার নাম কি হবে? আহমদ। আহমদ হবে। সেই নবী কিন্তু এবার এসে যাচ্ছেন, আমার পরবর্তীতে আসবে। ওই নবী যখন আসবে সকলে ওই নবীর নবুয়তের উপরে তোমরা সবাই শপথ গ্রহণ করবা, সবাই তোমরা নবী হিসেবে মেনে নিবা। সেই নবী যা বলবে সেভাবে তোমরা চলবা, সেই নবীকে সহযোগিতা করবা। আল্লাহ পাকের খাস মেহেরবানি তোমাদের উপরে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। এভাবেই করে আল্লাহর নবী সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আসলেন। তিনি কবে এসেছেন, কোন দিন এসেছেন, কোন সময়ের মধ্যে এসেছেন? তিনি সোমবারের দিন এসেছেন। কোন দিন? সোমবারের দিন রবিউল আউয়াল মাসে এসেছেন। কোন মাসে? রবিউল আউয়াল। বলেন জোরে জোরে। রবিউল আউয়াল মাসে। এরপরে 12 তারিখে এসেছেন। মতান্তর অন্যান্য তারিখ রয়েছে। 12 তারিখে এসেছেন। কোন তারিখে? 12 তারিখে এসেছেন। আচ্ছা, এই বর্ণনাগুলো আমরা কি মুখস্থ শুনি? শুনি? এগুলো শুনি? এগুলো কি ইতিহাস? ইতিহাস না, আল্লাহর নবী তো নিজেই বর্ণনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো কি হাদিস শরীফ? এগুলো কি হাদিস শরীফ? হাদিস শরীফ। আল্লাহর নবী নিজেই বলে গিয়েছেন যে আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমি সোমবারের দিন পৃথিবীর জমিনের মধ্যে এসেছি, আমার তাশরীফ হয়েছে। আল্লাহ পাক প্রেরণ করেছেন সোমবারের দিন। উনিদা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোমবারের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রোজা রাখতেন প্রতি সোমবারে। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমি প্রতি সোমবারে রোজা রাখি এই কারণে যে রব্বুল আলামিন মেহেরবানি করে সোমবারের দিনে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সোমবারের দিনে প্রেরণ করেছেন, আল্লাহর নবী এজন্য রোজা রেখেছেন। এটাও হাদিসের পাকের মধ্য থেকে আমরা পেলাম। আল্লাহর নবী আসলেন
উনি যখন আসতেছেন এই সময়ে ফেরেশতা রাজি আল্লাহর নবীর মা আমিনাতুজ জাহরা মা আল্লাহর নবীর মা আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের চতুর্দিকে ফেরেশতা রাজি আল্লাহর তরফ থেকে এসে গিয়েছে সুবহানাল্লাহ। কোথা থেকে জানলাম? হাদিসে মুবারাকা থেকে। শুনেন, লাভ হবে। এরপরে ঘরের ভিতরে তাশরীফ আনলেন জান্নাতি মহিলারা সুবহানাল্লাহ। এই ওয়াজ যারা করবে বিদআত তারাও করে দেখবেন, এজন্য এগুলো বলতেছি। এই ওয়াজ সবাই করে না? রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর আগমন হয়েছে, এই ওয়াজ করবে। এরপরে সোমবারের দিনে আগমন হয়েছে, এ সবাই স্বীকার করে। আল্লাহর নবীকে যারা স্বীকার করবে তাদেরকে স্বীকার করতে হবে, এটা বলে। রবিউল আউয়াল মাসে এসেছেন, স্বীকার করে। আল্লাহর নবী যখন তাশরীফ এনেছেন মক্কাতুল মুকাররমায়, ওই ঘরের চতুর্পাশে ফেরেশতারা এসেছিল, সবাই এটা বলে। এরপরে মা আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের মধ্যে ফেরেশতাদের শুধু তার আসে নাই, সেখানে জান্নাতি মহিলারা আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছে সুবহানাল্লাহ। এগুলো আমরা শুনলাম। এই সব কিছু শোনার পরে এবার আমি বলতেছি মিলাদুন নবী কিতাবের মধ্যে নাই, আল্লাহর নবী মিলাদুন নবী করে নাই, তাহলে মিলাদুন নবীটাই এখনো বুঝি না। মিলাদুন নবীটাই কি বাবা, এই ব্যাপারটা এখনো পর্যন্ত বুঝি নাই। আরে ব্যাপার, আপনি তো ঘের করতেই বুঝেন না, আপনি ঘের নাজায়েজ করেন না। ঘের মোটে করো না ভাই, করলে দুনিয়ার লস। আর তুই বেটা তো করিস নাই জীবনে, কি বুঝবি? আপনি তো এই ব্যবসা করেন নাই, আপনি তো সে পর্যন্ত পৌঁছান না, আপনি মিলাদুন নবী বুঝবেন কিভাবে? মিলাদুন নবী বিদআত করতেছেন। আপনি তো বললেন যে সোমবারের দিন হুজুর আগমন করেছে, বলেছে কে? হুজুর বলেছে। তো হুজুর যে বললেন যে আমি সোমবারে আগমন করেছি, আমি রবিউল আউয়াল মাসে এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আমি যখন এসেছি আমার ঘরের চতুর্পাশে তখন ফেরেশতা রাজি এসেছে। এই বর্ণনার দ্বারা বোঝা যায় আল্লাহর নবী নিজেই নিজের মিলাদ শরীফ করেছেন সুবহানাল্লাহ। এবার বুঝুন মিলাদুন নবীটা আসলে কি, বুঝবেন তো বাবাজিরা আমার? মিলাদুন নবী কি অনেকদিন মনে থাকবে। মিলাদুন নবী কি? আল মিলাদাত শব্দ অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণের সময় অথবা সে সংক্রান্ত বিষয়ে যত ঘটনা। জন্মগ্রহণ করার সময়, এখন আমার নিজে বা আপনার বা একজন বাচ্চার জন্মগ্রহণের বর্ণনা করতেছি, কি অবস্থা যে হলো। ওর মাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার ছিল না, ডেকে নিয়ে আসলাম। এরপরে আসলো, পরীক্ষা করলো, তারপরে বললো যে না, নরমালে হবে না, সিজার করালাম। বর্তমান জমানার এগুলো ঘটনা না, বলে তো? এই সব ঘটনা আপনি পিকআপে গিয়েছেন নাকি অ্যাম্বুলেন্সে গিয়েছেন, কোন জায়গায় কত তালায় কত নম্বর ঘরের মধ্যে আপনাকে বেডরুম দিল বা রুম দিল, সে বর্ণনাগুলো করতেছেন। এই বর্ণনাগুলো কিসের জন্য করতেছেন? সেই বাচ্চার জন্মগ্রহণ হয়েছে সেই বিষয়গুলো বলার জন্য এত কিছু আপনি বর্ণনা করতেছেন। তারপরে এই হলো, তারপরে তাই হলো, তারপরে সে জন্মগ্রহণ করলো, সে চিল্লালো। সে প্রথমে কালো আকৃতি ছিল, ছোট ছিল, ওজন ছিল কত 250 গ্রাম নাকি 250 গ্রাম বলে, 2 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, এরকম বলে না? এই সব বর্ণনা সে আসলো। এরপরে যে এতটুকু বড় হলো, ওই ছোটবেলায় কি করতো, এরকম করতো। তারপরে যখন হাঁটতে শিখতো তখন কি করতো? চড় মারতো, খুব রাগ করতো, কান্নাকাটি করতো। এই সব বর্ণনা কিসের জন্য হচ্ছে? তার জন্মগ্রহণ হয়েছে, তার জন্মগ্রহণের সংবাদ দেওয়ার জন্য। পিতা মাতা ওই সন্তানের সামনে বড় হলে অনেক সময় নাতি নাতনির সামনেও নানারা অথবা পিতা মাতা তার সন্তানদের সম্মুখে এই যে বাক্যগুলো, এই ঘটনাগুলো বর্ণনা করে, এটা হচ্ছে ওই সন্তানের জন্য মিলাদ, অর্থাৎ জন্ম সংক্রান্ত বিষয়গুলো তার সামনে উপস্থাপন করা, জন্ম বৃত্তান্ত। আমরা ভাষা না বোঝার কারণে এত কিছু। আর মিলাদুন নবী হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল আলামিন। নবী শব্দের অর্থ কি? নবী। আর আন নবী শব্দের অর্থ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। তিনি পৃথিবীতে আসলেন, ইতিপূর্বে কোথায় ছিলেন, আসলেন কিভাবে, আসার সময় রব্বুল আলামিন কি কি ঘটনা ঘটালেন, আসার পরে আসাকে কেন্দ্র করে আল্লাহ পাক কি করলেন, আসার
তারপরে তাকে কি নিয়ামত দান করলেন, ছোটবেলায় শিশু অবস্থায় কেমন ছিলেন, তারপরে দুধ খাইলেন তার কাছে, কতদিন ছিলেন সেখানে, তার পিতামাতার অবস্থা কেমন ছিল, তারপরে এই ত্রিভুবনের মধ্যে তার রহমত কেমন ছিল, এই জগতের মধ্যে কিভাবে ইসলামকে তিনি কায়েম করেছেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত কিভাবে তিনি কায়েম করেছেন, এই সব জন্মগ্রহণকে কেন্দ্র করে আল্লাহর প্রিয় হাবিব নিজেই নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। এটাই হচ্ছে হাবিবের মিলাদুল নবী। আল্লাহর নবী নিজে কিভাবে পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, তার পূর্ববর্তী কিভাবে ছিলেন, তার পিতামাতা কেমন ছিল, তার দাদারা কেমন ছিল, হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নাম বর্ণনা করেছেন। তার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে কি অবস্থায় ছিলেন, সেটা কোন জগৎ ছিল, কোন আকৃতিতে তিনি আল্লাহ পাকের কাছে ছিলেন, সৃষ্টি জগতের মধ্যে কিভাবে আসলেন, এরপরে এই পৃথিবীর জমিনের মধ্যে এই মানবীয় সুরতে আসার পরে তিনি কি কি শুরু করলেন, তিনি কত মাস বয়স থেকে কথা বলতে শুরু করলেন, কত মাস থেকে তিনি বিচরণ করতে শুরু করলেন, কখন বক্ষ বিদীর্ণ করা হলো, কখন তিনি আল আমিন হয়ে গেলেন, কখন তিনি বড় হয়ে গেলেন, কখন তিনি ওয়াহী নিয়ে আসলেন, কখন তার কাছে কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন নাযিল হলো, সুবহানাল্লাহ। এরপরে কখন তিনি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, এরপরে তিনি ইসলাম কায়েম করলেন, তিনি তো বিগ্রহ বলে মুসলমানদের বিরক্ত তিনি দেখিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরপরে শুধু এই নয়, রব্বুল আলামিনের তরফ থেকে আম রহমত এই দুনিয়াবাসীর জন্য কিভাবে তিনি বিলিয়ে দিয়েছেন, এই সমস্ত ঘটনা এখানে শেষ নাই। তিনি চলে গেলেন, পর্দা করলেন, তারপরে নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে হায়াতের মধ্যে রয়েছেন, সুবহানাল্লাহ। হায়াতুন নবী কিভাবে রয়েছেন, নূর নবী কি অবস্থায় রয়েছেন, এরপরে মদিনা শরীফের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছেন এবং মদিনা শরীফের মধ্যে থেকেই সমস্ত উম্মতের মুহাম্মাদির দরুদ সালাম তিনি নিজে গানে শ্রবণ করতেছেন, সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে এরপরে কিয়ামতের ময়দানে মাহশারে যখন আল্লাহর দরবারে আবার উদীয়মান করা হবে, সবাইকে উঠানো হবে, সেখানে আমার প্রিয় হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন কি করবেন, উম্মতের জন্য ছুটাছুটি করবেন, কোন উম্মতের হিসাব কেমন হচ্ছে এগুলো দেখবেন, তিনি সুপারিশ করবেন। এই সমস্ত বর্ণনা আল্লাহর নবী নিজে করে গিয়েছেন, সুতরাং নিজের সমস্ত বৃত্তান্ত নিজে করেছেন। এটাই হচ্ছে মিলাদুন নবী। আল্লাহর নবী নিজের জবান মুবারক দ্বারা নিজেই মিলাদুন নবী পাঠ করেছে, সুবহানাল্লাহ। আরে যে এলাকার মধ্যে যে ভাষা বলে সেই ভাষা বুঝতে হবে। ইন্ডিয়াতে গেলে আপনাকে বলবে কি জানেন, আপ আযান পড়িয়ে, তার মানে আপনি আযান পড়েন। শুনেছেন কোনদিন আপনার এই মসজিদ এখানে যিনি আছে ওনার যদি বলা হয় আপনি আযান পড়েন, এবং বলবে যে কি আবার কোথা থেকে আসলো, আযান আবার পড়া যায় নাকি? আমরা কি বলি যে আযান দেন, কি বলি আমরা, আযান দেন। আচ্ছা আযান মানে কি? আহ্বান করা। তাহলে আমরা কি বলতেছি, আযান দেন, তারা বলতেছে কি আযান পড়েন। পরিভাষা তা আযান শব্দটা তো ঠিক আছে নাকি? আযান বললে তো আমরা বুঝতে পারতেছি যে কি বলা হচ্ছে। এমন একটি জিনিস, সেটা নামাজের জন্য নির্দিষ্ট কালেমা রয়েছে, সেগুলো উচ্চারণ করা এবং সেগুলো দ্বারা মানুষদেরকে আহ্বান করা নামাজের দিকে, এর নাম কি আযান। এখন আপনি যদি শাব্দিক অর্থ করেন, আযান মানে কি আহ্বান করা, ডাকা, তাই তো? আযান মানে কি ডাকা, আযান মানে কি ডাকা, আহ্বান করা। আপনি আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আপনি আমার ছেলে, আজকে চিনতে পারছেন না, এই পাশ দিয়ে আসা যাওয়া করি, আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আমি যাচ্ছি, আপনি আমাকে হঠাৎ করে ডাক দিলেন, চিনে ফেলেছেন, ডাক দিলেন, হুজুর একটু দাঁড়ান, আমার ডাক দিলেন না আপনি? আচ্ছা এও তো আহ্বান করলেন, ডাক দিলেন, এই ডাক দেওয়া কি আযান দেওয়া হবে? এই ডাক দেওয়া আযান দেওয়া হবে? হবে। তাহলে আমরা যারা
এভাবে ভাষার মধ্যে জড়তার মধ্যে রয়ে গিয়েছি, এর ফাঁক দিয়ে যারা বুঝে না এই ফাঁকে ফাঁকে বলে দিচ্ছে মিলাদুন নবী আল্লাহর নবী করে নাই। ভাই আপনি তো মিলাদুন নবীটা বুঝেন নাই। আল্লাহ পাকের প্রিয় হাবিব পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন তার আশাকে কেন্দ্র করে। যতগুলো বর্ণনা আল্লাহর নবী নিজ মুখে করেছেন এই সবগুলো উনারই মিলাদুন নবী উনি নিজেই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে উনার মিলাদ পড়া, এই আযান দেওয়া আযান পড়া এও তেমন, কিন্তু মিলাদুন নবী বর্ণনা করা। যে বলতেছে বেদাত মিলাদ পড়া, তার সাথে বলবেন মিলাদুন নবী বর্ণনা করা কি জায়েজ, বলবেন যে হ্যাঁ জায়েজ। মিলাদুন নবী বর্ণনা করা বলবে জায়েজ। আবার যদি বলেন মিলাদ পড়া জায়েজ, বলবে না ও জায়েজ, ওটা আছে বেদাত। এই হচ্ছে পাগলামি। এই পাগলামিটা কোথা থেকে আসলো? আল্লাহর নবীর মহব্বত থেকে আপনাকে আমাকে সরিয়ে নেওয়ার জন্য এত পাগলামি আসলো। বাবাজিরা আমার নবীর মহব্বত আমি করব। আমার নবীকে রবিউল আউয়াল মাসে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য এই মাসের মধ্যে আপনি আমি উম্মত হিসাবে আমার নবীর প্রশংসা করব। সুবহানাল্লাহ। আমার নবীকে রহমত স্বরূপ আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন। এজন্য রহমতের শুকরিয়া স্বরূপ আমরা ঈদ করব। সুবহানাল্লাহ। এজন্য কোনো দলিল লাগে, দলিল আছে না দলিল লাগবে? আমার নবীর প্রশংসা, আমার নবী এই মাসের মধ্যে এসেছেন, আমার নবী পৃথিবীর জগতের মধ্যে রহমত নিয়ে এসেছেন, আমার নবী আমাদের মধ্যে নবী হিসেবে এসেছেন। এজন্য শুকরিয়া স্বরূপ ঈদ করব, আনন্দ করব, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমার নবীর সমস্ত আলোচনা জীবনী আলোচনা করব, আমার নবীর উপরে দরুদ পড়ব, আমার নবীর উপরে সালাম দিব, আমার নবীকে নিয়ে যত আলোচনা করব আল্লাহ পাক তত বেশি আমাদের উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীকে তো বলতেছি না যে আমার নবী উনি নবী না, উনি হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক, এমনটা বলতেছি নাকি? তাহলে পাগলামি কালগুলো আমাদেরকে বলতেছেন কেন? আমি তো স্বীকার করতেছি তিনি আমার নবী, আমার নবীকে প্রশংসা আমি করতেছি, আমার নবীর প্রশংসা আমি করতেছি। আমি তো বলতেছি না আমার নবীকে আমি আল্লাহ বানাই দিতে চাই। তা তো